রাত্রে টিউশনির পর যখন বাড়ি আসছিল আর আমিও দোকান বন্ধ করে সবাই মিলে বাড়ি আসছিলাম, তখনই বলছিল মাথার মধ্যে যন্ত্রণা হচ্ছে। তো আমি তখন ভেবেছিলাম হয়তো বা রাত্রে না খাওয়ার জন্য এই ব্যবস্থাটা করছে, কারণ ও না খাওয়ার জন্য যত রকমের যা কিছু করার দরকার সবই করতে চাই। কিন্তু তারপর দেখা যাচ্ছে না, বিষয়টা অন্যরকম। এতটাই শরীর খারাপ লাগছিলো যে কারণে রাত্রেই আমরা হসপিটালে ভর্তি করেছিলাম। আর তারপর যখন ছুটি হয়ে গেল তখন কিন্তু সবাই মিলে হাসি হাসি মুখ করে ওর জন্য যে ওষুধগুলো লেখা হয়েছিল সেগুলো নিয়ে বাড়ি চলে আসলাম। তারপর রান্নাবান্না করে ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিয়ে তারপর কিন্তু চলে আসছি আমরা অন্য একটা জায়গায়। মানে সেদিন মামার ছিল শ্রাদ্ধের অনুষ্ঠান, তো ওই জন্য ওখানেও আসতে হতো। তো এখানে আসার পর দেখো খাওয়া দাওয়া শেষে আমাদেরকে দাদা হাতে দিল এরকম টাকা। তো এই টাকা দেখার পর প্রথমে বললাম যে এইরকম এত পুরনো টাকা তোরা কোথায় পেলি? তো দাদা বললো যে এটা তোর মামাই রেখে গেছিলো। তো দেখো মানুষটা আজকে আমাদের সামনে নেই, আমাদের মধ্যে নেই, কিন্তু দেখো তার স্মৃতিটা কিন্তু এখনও পর্যন্ত আছে। আর এদিকে মামাবাড়ির নিয়ম হলো সন্ধ্যাবেলা ভাত বানানোর। তো ওই জন্য দেখো সন্ধ্যার কিছুক্ষণ আগে, মানে 6টার সময় ওরা সময় দিয়ে এসেছিলো, তার আগেই এখানে সব কিছু রেডি করে নিচ্ছে। আর রেডি করার পর কিন্তু এখান থেকে সবাই চলে আসবে। আর বাড়ি থেকে খুব বেশি দূরত্বে দেওয়া যাবে না, ওখানকার সেটাই নিয়ম। তো ওই জন্য ওরা বাড়ির পেছনেই একটা জায়গা পরিষ্কার করে নিয়ে ওখানে এইভাবে সব কিছু সাজিয়ে দিচ্ছে। যা যা রান্না হয়েছিল বাইরে বা যা যা ওরা ঘরে রান্না করেছে সব কিছুই কিন্তু এখানে দিয়েছে। তার মধ্যে দেখো পিঠে, পায়েস, তারপর অনেক রকমের তরকারি যেগুলো মামা পছন্দ করতো আর যেগুলো সবাইকে খেতে দিয়েছিল এখানে সারাদিনে। তো সেই সমস্ত সব কিছুই কিন্তু এখানে দিয়েছে। সাথে দেখো বৌদি এখানে মামার জন্য, মামার উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে এখানে এইগুলো পূজা অর্চনা যেগুলো যা করতে হয় সব রকমভাবেই করছে। মানুষ বেঁচে থাকাকালীন তার আলাদা রকমের ব্যবহার করা হয়, আর যখন আমাদের মধ্যে আর না থাকে তখন কিন্তু সম্পূর্ণ উল্টে যায় ব্যবহারটা। দাদুর বড় সন্তান, যার মুখে প্রথম বাবা ডাক শোনা, আর আমাদের কিন্তু সবার বড় মা আজকে আমাদের মধ্যে আর নেই। সবার বিশ্বাস অনুযায়ী আজকেই নাকি শেষবারের মতো এখানে আসবে, তারপর আর জীবনে কখনোই ফিরে আসবে না। আমি জানি না এটা কতটা সত্যতা, কিন্তু এটা সবাই বিশ্বাস করে। সংসারের দায়িত্ব কর্তব্য থেকে কত সুন্দরভাবে নিজেকে এড়িয়ে নিয়ে চলে গেল, পালিয়ে চলে গেল, আর এই ছোট্ট ছেলেটার কাঁধের উপর সমস্ত দায়িত্ব কিন্তু চাপিয়ে রেখে গেল। আর দেখো ওখানে ভাত বানানোর পর এখানে শুরু হয়ে গেল রামায়ণের আয়োজন। সময় কখনো থেমে থাকবে না, সময় ঠিকই চলে যাবে, শুধু সেই মানুষটা আমাদের মধ্যে আর থাকবে না। মামা বাড়ি তো আবার যাব, কিন্তু বড় মামা আর দিদার সাথে আর কখনোই আমাদের দেখা হবে না। নিজে তো আমৃত্যু পর্যন্ত নিজের বাবার শীতল ছায়ার তলায় থাকলো, কিন্তু নিজের সন্তানের মাথার উপর থেকে বাবার ছায়া সরিয়ে নিয়ে চলে গেল। নিজে তো স্বার্থপরের মতো চলেই গেলে, কিন্তু নিজের পরিবারকে কখনোই কিন্তু আশীর্বাদ থেকে বঞ্চিত করো না। সবাইকেই আশীর্বাদ করো, সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে।